সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি তোমাদের সামনে এসেছি। সব কিছু হয়ে গেছে, সকালে রান্না খাওয়াটাও হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি অন্য কাজ করব বলে তোমাদের সামনে এলাম। একবার দেখিয়ে দাও তো মা, সব কাজ করেছি কিনা। ঘর মোছামুছি সমস্তটাই হয়ে গেছে, কাপড় কাচাকাচিও হয়ে গেছে। চলো বন্ধুরা তাহলে বাইরের দিকে যাই। তো এখন আমি বাইরের দিকে গিয়ে জ্বালানির কাঠ রোদে মেলে দেব। জলের জন্য ঢাকা দেওয়া আছে কাঠগুলো অনেক দিন ধরেই, আর মেলা হয়নি। আজকে একটু রোদ দেখে ভাবলাম না কয়েকটা কাঠ অল্প করে মেলেই দিই। তো আমার প্রিয় পরিবার, তোমাদের সামনে হাসি মুখে ভিডিওটা শুরু করলেও মনের দিক দিয়ে কিন্তু আমি ভালো নেই। ভিডিওটা করবই না ভাবছিলাম, ছেলে মেয়ে বলল মা এখন তো বাবা একটু সুস্থ হয়ে গেছে, তুমি ভিডিও করো, আমরা তুলে দেব ভিডিও। আজ তো রবিবার, দুজনেই এখন ঘরে আছে। সকালে গিয়েছিল প্রাইভেট পড়তে, তাই ছেলে মেয়ের উৎসাহে উৎসাহিত হয়ে ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা। আর তোমাদের দাদা ভাইকে তো অনেকটা সময় দিতে হচ্ছিল। আজকে সকালের কাজকর্ম কিন্তু আমি অনেকটাই দেরি করে করেছি বন্ধুরা। এখন বাজে 12:30টার মতো বন্ধুরা। এই দেখো সমস্ত কাচাকাচি ধোয়াধুয়ি তো অল্প সকালে কেচেছিলাম আর অল্প চান করার সময় কাচলাম। আর এখন দেখো বন্ধুরা, কাঠগুলো মেলে দিয়ে এসে আমি কিন্তু সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছিলাম। তখন সকালে তোমাদের দাদা ভাই একদমই ভাত খেতে পারেনি। আলু সেদ্ধ আর করলা সেদ্ধ দিয়ে সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, কিন্তু খেতে পারেনি। ছেলে মেয়ে শনিবারের রাতের তরকারি ছিল, মাংসর তরকারি, সেটা দিয়ে খেয়েছে। আর আমি আর তোমাদের দাদা ভাই আলু মাখা আর করলা সিদ্ধ দিয়েই বন্ধুরা খেয়েছিলাম অল্প স্বল্প। তোমাদের দাদা ভাইয়ের শনিবারের গভীর রাত থেকে না খুব শরীর খারাপ, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, খুব কষ্ট পাচ্ছিল। জ্বর আসেনি কিন্তু, আর এমনি আর কি গা হাত পা ব্যথা যন্ত্রণা করছিল বলছে। আর আমরা কিন্তু সেদিনকে রাতে না কেউ ঘুমায়নি, ছেলে মেয়েও ঘুমায়নি, আমিও ঘুমায়নি। ছেলে মেয়ে ওর বাবার হাত পা টিপে দিচ্ছিল, আমি মাথায় বাম লাগিয়ে দিচ্ছিলাম। এই করে করে সকাল হয়ে গেছে বন্ধুরা। আর সকালে আজকে দেখো উঠতেও আমাদের দেরি হয়ে গেছে অনেকটাই। আর কাজকর্ম কিন্তু মানে মনে শান্তি নিয়ে কাজকর্ম কোনোটাই করিনি, অশান্তি মন নিয়েই কাজকর্মগুলো করছিলাম। একা সংসার বুঝতেই পারছো বন্ধুরা, আমাদের একা সংসারে দুজনের মধ্যে কারো কিছু হয়ে যায় না, এই সংসারটা পুরো অচল হয়ে পড়ে থাকবে। এই জন্যে নানান চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছিল, আর কাজকর্মটাও সাথে করছিলাম। আর আজকে তোমাদের দাদা ভাই একটু বেলা হতে ডাক্তার এসেছিল, ডাক্তারের ওষুধ খেয়ে মোটামুটি এখন সুস্থ আছে। আর বলছে কি আমি এখন মাঠে যাব, লেবারগুলো কি করছে দেখে আসি। আমি বলি না না, তোমাকে আর এখন কোথাও যেতে হবে না, লেবারের কাজ লেবারেই করবে, তোমাকে আর অত টেনশন নিতে হবে না গো, তুমি ঘরেই থাকো আজকে সারা দিনটা, আমি সমস্ত কাজ করব। আর এদিকে বন্ধুরা দেখো আমি কিন্তু আজকে একদম সাদা সাপটা তরকারি করছি, আলু টমেটো আর ভেন্ডি দিয়ে ঝোল করব। আর এই যে করলা ভাজা করছি, এক পাশে করলা ভাজা বসিয়েছি আর এক পাশে দেখো আলু ভেন্ডি আর টমেটো দিয়ে ঝোল করব বলে মশলাটা কষিয়েই আমি এখন জল ঢেলে দেব। তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ বলে বন্ধুরা আমি তোমাদের কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি বন্ধুরা, কেউ কিছু মনে করো না গো। এইভাবে সাথে থেকো আর সঙ্গে থেকো। একা সংসার আমার, বুঝতেই পারছো কোন দিকে কি করব আমি কিন্তু কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না বন্ধুরা। সত্যি করে এই সময়টা আমার এতই চাপ হয়ে যাচ্ছে। আবার বিশেষ করে চাপ তো তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ। আর তোমাদের দাদা ভাই না যতই শরীর খারাপ হোক, ও কিন্তু চাষের কাজে খুব মনোযোগী দেয়। আমি বললাম না তোমাকে কোথাও যেতে হবে না, 2-3 দিন তুমি ঘরেই থাকো, আপনার নিজের লেবার দেখে শুনে নিজের কাজ নিজে করবে, যদি না করে সেটা তাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, তুমি কোথাও যেও না তো। আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ভাত তরকারি সবই হয়ে গেছে। এবারে গরম গরম ভাত অল্প করে দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাই কিন্তু এক থালা ভাত খায়, আজকে দেখো 2-3 চাটুইয়ে দিলাম। এটাও খেয়ে শেষ করতে পারেনি বন্ধুরা, আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে জানাচ্ছি। এই অল্প কটা খেয়েছিল, আমি কষ্ট করেই খাওয়াচ্ছিলাম, বলি খাও না গো দিয়ে বলছে না গো খেতে ইচ্ছে করছে না, মুখটা কেমন যেন সিদ্ধ হয়ে গেছে। তোমাদের দাদা ভাই কিন্তু এক থালা ভাত খায়, আজকে অল্প করেই দিলাম। এই ভাত কিন্তু খেয়ে শেষ করতে পারেনি বন্ধুরা, কত করে বোঝালাম তোমাদের দাদা ভাইকে যে একটু দেরি হোক না, আস্তে আস্তে করে পুরো ভাতটা খেয়ে নাও।
তোমাদের দাদাভাই বলছে না গো, বিশ্বাস করো একদমই খেতে পাচ্ছি না, মুখে কোনো স্বাদেই নেই। দেখেছো বন্ধুরা তোমাদের দাদাভাই একদিনে কিরম হয়ে গেল। তারপরে দেখো বন্ধুরা ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি। ছেলে বলছে মা আমাকেও দিয়ে দাও, আমিও খেয়ে নেব বাবার সাথে সাথে। আর মেয়ে আর আমি একটু পরে খাবো, তোমাদের দাদাভাই আর ছেলের খাওয়াটা হোক, তারপরে না হয় আমরা খেয়ে নেব। আমার একা সংসার বলে কত দিকে যে খেয়াল রাখতে হয় সেটা তোমাদের দাদাভাই আর আমি একমাত্র জানি। কি হারে যে আমাদের মনে এবং শরীরে কষ্ট, তাও সংসারটাকে কাঁধে তুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি শুধুমাত্র বন্ধুরা। জানি না বন্ধুরা আমাদের ভবিষ্যতে কি অপেক্ষা করছে, ভালো দিন অপেক্ষা করছে না খারাপ দিন অপেক্ষা করছে, সেটা তো একমাত্র ভগবানই জানে। কিন্তু নিজের কর্ম তো করতেই হবে, তাই অন্য কোনো কিছু না ভেবে নিজের কর্ম নিজে করে যাচ্ছি বন্ধুরা। আর ভবিষ্যতে বয়সকালে ছেলে মেয়ে তাদের কর্তব্য তারা করবে, আমাদের সেখানে বলার কিচ্ছু নেই। এখন দেখো বন্ধুরা বিকেল কিন্তু হয়ে গেছে, তাই আমি বালিশ কাপড় চোপড়গুলো সব ঘরের মধ্যে তুলে দিয়ে আসলাম। আর এখন দেখো মাদুরটাও তুলে দিচ্ছি। আর বাইরের দিকের কাপড় চোপড় তুলতে এখনো বাকি আছে, এইগুলো তুলে দিয়ে তারপরে যাব বাইরের দিকে কাপড় চোপড়গুলো তুলে আনতে। আর এখন দেখো দুটো আসন ছিল ওইগুলোকেও কাচাকাচি করে দিয়েছিলাম, ওইগুলো কিন্তু শুকিয়ে গেছে, এখন ওটাকেই ভাঁজ করে নিচ্ছি আমি। আর বন্ধুরা জানি না আমি এই ভিডিওটা তোমাদেরকে কবে দিতে পারবো, সেই রবিবারের তোলা ভিডিও এডিট করতে পারিনি বলে আমি কিন্তু তোমাদেরকে দিতে পারছি না। আর কোনো ভিডিও তুলিনি বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের শরীরটা আবারও খারাপ হয়ে গেছে, তাই তোমাদের সামনে কোনো ভিডিও করতে পারছি না, আর ভিডিও তোমাদেরকে দিতেও পারছি না। এই ভিডিওটাই কবে এডিট শেষ করে দিতে পারবো সেটা নিজেও এখনও জানি না। তারপরে দেখো বন্ধুরা সমস্ত জামা কাপড়গুলো ঘরে তুলে দিয়ে এসে আমি চলে এসেছি কলতলায়। এখন হাঁড়ি আর খোলা মাজতে বাকি আছে, এইগুলো এখন আমি মাঝামাঝি করে নেব। আর তখনকার খাবার থালা বাটিটা মেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মাঝামাঝি করে দিয়েছিল। আর এই যে কোটোকাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি সকালে সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু পরিষ্কার করতে পারিনি সময়ের অভাবে। এখন ভাবছি না একটু পরিষ্কার করেই দিই। হাঁড়ি খোলা দেখো আমার মাঝামাঝি হয়ে গেছে, এবারে আমি এগুলোকে ধুয়ে একদিকে রেখে দেব, তারপরে না হয় কোটোকাটিগুলো পরিষ্কার করব। জানি না বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে। মনে যদি শান্তি না থাকে না, তাহলে কিন্তু আমি কোনো কাজ মন দিয়ে করতে পারি না, বিশ্বাস করো বন্ধুরা। আর আমি আমার সংসারে যা ঘটে সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি অল্প অল্প ভিডিও করে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে বন্ধু হয়ে থেকো। আর এখন দেখো বন্ধুরা ছেলে কোন দিকের থেকে খেলে এসে দেখো আমাকে কোটোকাটি পরিষ্কার করতে সঙ্গ দিয়ে দিচ্ছে। ছেলে বলছে মা খুব গরম দিচ্ছে আমাকে, আমি কিন্তু এখন চান করে নেবো। আমি বলছি না বাবা, তোমার বাবার শরীর খারাপ, আবারও তোমার শরীর খারাপ করবে। দিয়ে ছেলে বলছে না মা আমার শরীর খারাপ করবে না, আমি কিন্তু অল্প করে হলেও জল ঢেলে নেব, আমি কিন্তু চান করবো, খুব ঘাম দিয়েছে আমার। আমি বলি যা পারো করো। আর এদিকে দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু মাঝামাঝি ঘষাঘষি সমস্তটাই হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি ঘরের দিকে। এখন আমি সব কৌটোগুলো কিন্তু উবুড় দিয়ে রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য, পরে না হয় গুছিয়ে রেখে দেব। এটা গুছিয়ে রেখে দিয়ে বন্ধুরা আমি কিন্তু চলে যাব চান করতে। চান করা মানে আমি শুধু 2-1 বালতির মতন জল ঢেলে নেব। তখন আমি যখন বাসনপত্র কোটোকাটিগুলো পরিষ্কার করছিলাম না, তখন কিন্তু খুব মশাই খাচ্ছিল আমাকে। সেই সাবান হাতেই চারদিকটাই একদম মশা তাড়াচ্ছিলাম। ভাবলাম যে না 2 বালতির মতন জল ঢেলে নেব আর কাপড় জামাগুলো ছেড়ে আসবো। আর এখন দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আমি কিন্তু চান টান করে এসে দেখো আমি এখন কাপড় চোপড়গুলো গোছাচ্ছি। এখন আমি রান্না করব না, একটু রাত করে রান্না করব। এখন তো আর আমি ভাত রান্না করব না। তোমাদের দাদা ভাই বলছে আমাকে 2-1টার মতো রুটি করে দাও। আমি বললাম ঠিক আছে, আমি কাপড়গুলো গুছিয়ে দিই, তারপরে না হয় তোমার জন্য রুটি করব, সাথে আমাদের জন্যও করব। ক্ষমা করো বন্ধুরা আমাকে আমি কিন্তু আজকে তোমাদের কারো কমেন্টের উত্তর কোনো দিতে পারিনি। বিশ্বাস করো বন্ধুরা আমার কিন্তু একদমই মনে ছিল না। তো যাই হোক বন্ধুরা, এখন তো আমার কাপড়গুলো গোছাতে অনেকটাই দেরি হবে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।